মুসলমান, মুসলমানদের আওয়াজের মতো আওয়াজটা হইতে হবে। হযরতে আব্দুল্লাহ ইবনে মুবারক, যাকে আমিরুল মুমিনিন ফিল হাদিস বলা হয়, হযরতে আব্দুল্লাহ ইবনে মুবারক ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির ছাত্র। বাদশাহ হারুনুর রশিদের জমানায় হজ করে হজের সফর শেষে বাগদাদে আগমন করেছেন। বাগদাদের মসজিদে তিনি আসছেন, তার ভক্তবৃন্দ তার সামনে গিয়ে জমায়েত হয়েছেন। হঠাৎ করে বাদশাহ হারুনুর রশিদ সিংহাসনে বসা এমন বিকট একটি শব্দ শুনতে পেলেন, তার সিংহাসনটা থরথর করে কেঁপে উঠছে। বাদশাহ হারুনুর রশিদ অত্যন্ত বিচলিত হয়ে তার গোয়েন্দা বাহিনীর লোকজনকে প্রেরণ করেছেন, মুসলমানদের রাজধানী বাগদাদে এত বড় বিকট শব্দ কোথায় থেকে হলো। গোয়েন্দা বাহিনীর লোকজন রিপোর্ট করেছেন, বাদশাহ আপনার এই বাগদাদ রাজধানীতে হযরতে আব্দুল্লাহ ইবনে মুবারক আগমন করেছেন। তার ভক্তবৃন্দ তাকে রিসিপশন করার জন্যে, তার কাছ থেকে দোয়া নেওয়ার জন্যে তার সামনে জমা হয়েছে। হযরতে আব্দুল্লাহ ইবনে মুবারক হাসি দিয়েছেন। হাসি দিলে মুসলমান কি বলে? আলহামদুলিল্লাহ। তিনি বলছেন আলহামদুলিল্লাহ। যারা শুনবে হাসির জবাবে কি বলবে? ভক্তবৃন্দ যারা বসা ছিলেন তারা সকলে মিলে সমস্বরে ইয়ারহামুকাল্লাহ বলেছেন। এত বিকট শব্দ হয়েছে, বাদশার সিংহাসন তরতর করে কেঁপে উঠছে। এটা হলো মুসলমানের আওয়াজ। কার আওয়াজ? এই জন্যে দাঁড়ানো বসা অবস্থায় যারা আসছেন, যারা এখানে বসেছেন, আল্লাহ পাক আপনাদেরকে এইখানে আনছেন নাকি নিজে নিজে আসছেন? আল্লাহ তৌফিক দিয়েছেন বলে এইখানে আগমন করতে পেরেছেন। শায়েস্তাগঞ্জবাসীকে ধন্যবাদ জানাই, যারা আজকে তাদের বাপদাদাদের, তাদের পূর্বপুরুষদের তাফসীর মাহফিল যারা সূচনা করেছিলেন, আজকে 80 বৎসরের উপরে সেই তাফসীর মাহফিলটাকে তারা ধরে রেখেছেন। প্রতি বৎসর এই মাহফিলটা অনুষ্ঠান হয় এবং তারা সেটার ইন্তজাম করেন। বিজ্ঞ উলামায়ে কেরাম, দেশ বরেণ্য উলামায়ে কেরাম, বুজুর্গানে দ্বীন এখানে এসে দেশ ও জাতির উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক কোরআন এবং হাদিসের আলোকে বর্ণনা করেন, বয়ান করেন। এটা শোনার জন্যে আমরা এইখানে আসতে পেরেছি। আল্লাহ যে তৌফিক দিয়েছেন, এই জন্যে আয়োজক এবং আগমন শ্রোতা যারা আসছেন সকলেই খুশি না বেজা? যদি খুশি হয়ে থাকেন তাহলে আল্লাহর শুকরিয়া আদায় করে সকলে সমস্বরে আওয়াজ করে বলুন আলহামদুলিল্লাহ। আমার বন্ধুগণ, আমরা আজকে যারা এখানে এসেছি, যারা দাঁড়ানো আছেন, বসা আছেন, প্রত্যেকটা মানুষের চেহারার দিকে তাকাইলে একটা জিনিস আমি পরিলক্ষিত হয়েছে আমার, যেটা আমি বুঝতে পেরেছি, সেটা হলো আপনাদের কাহারও চেহারার মধ্যে কোনো আতঙ্কের ভাব নাই। আমি গত 15 বৎসরে আপনাদের এই তাফসীর মাহফিলে প্রত্যেক বৎসরই এসেছি। আমি যখন এইখানে আসতাম তখন আমার মধ্যে একটা আতঙ্ক বিরাজ করত। আপনারা যারা শুনতে আসতেন আপনাদের মধ্যে একটা আতঙ্ক বিরাজ করত। আমি এইখানে যখন স্টেজে আসবো, গাড়ির থেকে নামার পরেই আমাকে গত 15 বৎসরে আমার পুত্রা আব্দুল মজিদ সাহেব, সাবেক কমিশনার, এবং আমার ছেলে, আমার জামাই মৌলানা কামাল উদ্দিন সালেহ সহ গাড়ির থেকে নামার পরেই আমার কানে কানে অনেক সময় বলেছেন যে একটু এই কথাটা আজকে বলার প্রয়োজন হয় নাই, আজকে বলার প্রয়োজন হয় নাই। যারা ক্ষমতাকে কুক্ষিগত করে, যারা পেশিবাদী শাসন কায়েম করে 15টা বৎসর পর্যন্ত দিনের বুট রাত্রে করে ক্ষমতায় বসাছিলেন, তারা তাদের দলীয় শক্তিতে নয়, তাদের ক্যাডার বাহিনীর শক্তিতে নয়, বাংলাদেশের প্রশাসনের, পুলিশের অস্ত্রের বিনিময়ে মানুষকে জিম্মি করে রেখেছিলেন। আজকে সেই দিম্মি দশার থেকে, বন্দি ছটার থেকে আমরা মুক্ত হয়েছি। আজকে মুক্ত হয়েছি, নির্দ্বিধায় কথা বলতে পেরেছি। তবে একটা জিনিস আপনারা হয়তো লক্ষ্য করেছেন, জেলখানায় ছিলাম প্রায় 2 বৎসর। জেলে যাওয়ার আগেও আপনাদের সামনে দাঁড়িয়ে কথা বলেছি, জেল থেকে বের হওয়ার পরে কথা বলেছি। কথার সুরের আওয়াজের কোনো পরিবর্তন হয় নাই, বক্তৃতার দাসের কোনো পরিবর্তন হয় নাই। যারা কথা কোথায় বলতো খেলা হবে, 15 বৎসর আমরা খেলার মাঠে ছিলাম। আজকে তোমরা কোথায়? আসো দেখি পুলিশ
তোমরা যারা খেলার কথা বলেছ, পুলিশের অস্ত্রের বিনিময়ে বলেছ, আমরা 15 বছর খেলার মাঠে ছিলাম, এখনো আছি, আসো দেখি বাবার বেটা হলে কত দানে কত চাউল আজকে দেখায় দাও। আমরা সবাই মুসলমান, আমরা এই কথাটা কইতো আপনাদের যেমন একটু লজ্জা করে মনে হয়। কোনো ভয় আছে নাকি? লজ্জা আছে কোন? আমরা সবাই মুসলমান। জি, এক নম্বর তো আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে মানুষ বানাইছেন, গরু ছাগল বানাই নাই। আল্লাহ পাক হাঁস মুরগি বানাই নাই, পশু পাখি বানাই নাই, জন্তু জানোয়ার বানাই নাই, সাপ বিচ্ছু বানাই নাই, দরিয়ার মাছ বানাই নাই। আল্লাহ মানুষ বানাইছেন। মানুষের মর্যাদা কত? অনেক বেশি। কত মর্যাদা? কোরআনে কারীমে আল্লাহ পাক বলেছেন, ওয়ালাকাদ কাররামনা বনি আদম। বনি আদমকে আমি ৮০,০০০ মাখলুকাত আল্লাহ তৈরি করেছেন। সমস্ত মাখলুকাতের ভিতরে সবচাইতে বেশি সম্মানিত করে তৈরি করেছেন মানুষকে। মানুষ ফেরেশতাদের চাইতে সম্মানিত, জিন চাইতে সম্মানিত, জান্নাতের হুর ও গিলমানের চাইতে সম্মানিত। মানুষ চাইতে বেশি সম্মানিত করে আল্লাহর কাউকে বানাই নাই। সকলের ঊর্ধ্বে মর্যাদা দিয়েছেন মানুষকে, ঠিক না মিথ্যা? এজন্য মানুষ বানাইবার সর্বপ্রথম সূচনা করেছেন আল্লাহ তাবারক ওয়া তাআলা ফেরেশতাদের মজলিসে ঘোষণা করে, وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً। আল্লাহ তাবারক ওয়া তাআলা ফেরেশতাদের সামনে ঘোষণা করেছেন, আমি এই জমিন আমার প্রতিনিধি, আমার খলিফা সৃষ্টি করতে ইচ্ছা পোষণ করেছি। আমি জমিনে খলিফা সৃষ্টি করতে চাই। মানুষ আল্লাহর খলিফা। কার খলিফা? আমরা কার প্রতিনিধি? আল্লাহ পাক কোন জন্তু জানোয়ার যত কিছু মাখলুকাত আল্লাহ তৈরি করেছেন, কোন মাখলুকের ব্যাপারে আল্লাহর প্রতিনিধি হিসেবে ঘোষণা করে নাই, আল্লাহর খলিফা হিসেবে ঘোষণা করে নাই। মানুষকে এই জমিনের উপরে আল্লাহ খেলাফত দান করেছেন। মানুষ জমিনে আল্লাহর খলিফা। আপনারা খুশি না বেজার? আল্লাহ আমাদেরকে সর্বোচ্চ সম্মানিত জাতি হিসেবে সৃষ্টি করেছেন এবং সৃষ্টি করে সর্বপ্রথম জান্নাতে রাখছে। কোথায়? আমাদের জায়গা কোথায়? আমরা অতি বেশি সম্মানিত, এই জন্য সম্মানের জায়গা জান্নাতের মধ্যে আল্লাহ বসবাস করার জন্য দিয়েছেন। তামাম পৃথিবীতে আল্লাহ 1,24,000 নবী প্রেরণ করেছেন। এখন যদি আমি এক এক করে আপনাদেরকে জিজ্ঞেস করি কোন নবীর বাড়ি কোথায়, তাই আপনারা কিন্তু বাড়ির ঠিকানা বলতে পারবেন। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন মক্কায়। যদি জিজ্ঞেস করি ওনার বাড়ি কি, বলে ওনার বাড়ি মক্কায়। হযরত ইউসুফ আলাইহিস সালামের বাড়ি কোথায়, বলে মিশর। হযরত মূসা আলাইহিস সালামের বাড়ি কোথায়, বলে মিশর। আচ্ছা বলেন তো ইব্রাহিম আলাইহিস সালামের বাড়ি কোথায়, বলে ফিলিস্তিন। এরকম প্রত্যেক নবীর আলাদা আলাদা বাড়ির ঠিকানা আছে। যদি জিজ্ঞেস করি আমাদের বাবা আদম আলাইহিস সালামের বাড়ি কই, যে কোরআন বলছেন, কোরআন বলছেন ওয়াকুলনা ইয়া আদাম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। আল্লাহ পাক বলছেন আদম জান্নাত তোমার জন্য বাড়ি, তুমি তোমার বেগমরে নিয়ে থাকো। আদম আলাইহিস সালাম আমাদের বাবা, কোথায় ছিল বাড়ি? জান্নাত থেকে আল্লাহ পাক আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করেছেন আবার জান্নাতে নেওয়ার জন্যই। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা দুনিয়াতে সাময়িক সময়ের জন্য আসছি প্রবাসী হিসাবে, আবার আল্লাহ পাক আমাদেরকে জান্নাতে নেওয়ার জন্যই কিন্তু দুনিয়াতে প্রেরণ করেছেন। তবে জান্নাতের রাস্তাটা কি হবে? আল্লাহ যে আমাদেরকে আশরাফুল মাখলুকাত বানিয়েছেন, সৃষ্টির সেরা জাতি, সমস্ত মাখলুকাতের সর্দার বানিয়েছেন, আমাদের সর্দারিটা কেমন করে টিকে থাকবে? আমরা মানুষ হিসাবে কিভাবে পরিচয় দেব? আমাদের জন্তু জানোয়ার সহ গোটা পৃথিবীর সমস্ত মাখলুকাতের সাথে আমাদের ব্যবহারটা কি হবে? কোন ব্যবহার করলে আবার আমরা ফিরে জান্নাতে যাইতে পারবো? সেই সিরাতে মুস্তাকিমের ওই রাস্তাটাকে দেখাইবার জন্য আল্লাহ পাক 1,24,000 পয়গম্বর পৃথিবীতে প্রেরণ করেছেন। পয়গম্বররা এসে সর্বপ্রথম যে দাওয়াতটা দিয়েছেন, সেই দাওয়াতটা হলো তোমাকে সৃষ্টি করেছেন আল্লাহ, তোমাকে মায়ের পেটে গঠন করেছেন আল্লাহ, তোমার মাথার থেকে পাতা পর্যন্ত এই সুন্দর বডি তৈরি করেছেন আল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা এক ফোঁটা নাপাক পানির থেকে তোমার সুন্দর বডি থেকে তৈরি করে মায়ের পেটের ভিতরে তোমার যখন
খাবারের প্রয়োজন হয়েছে, সেই খাবারের ইন্তজামও আল্লাহ করেছেন। দুনিয়ার কোনো ডাক্তারের কাছে তোমার মা যাইতে হয় নাই, বাবা যাইতে হয় নাই। পেটের ভিতরে সন্তান আছে, প্রচণ্ড শীত, শীতের ভিতরে সন্তানের গায়ে যাতে শীত না লাগে সেই ব্যবস্থা আল্লাহ মায়ের পেটের ভিতরে করেছেন। প্রচণ্ড গরমের ভিতরে তুমি পেটে ছিলা, সেই গরমের অবস্থায় যেন তোমার মায়ের পেটে গরম স্পর্শ না করে তুমি সেইখানে আরামে থাকতে পারো, সেই ব্যবস্থা আল্লাহ পাক করেছেন। এরপরে তুমি দুনিয়াতে আসার পরে তোমার খাদ্যের প্রয়োজন, সেই খাদ্য মায়ের স্তনের দুধের মাধ্যমে আল্লাহ পাক করেছেন। তোমার সকল সমস্যার সমাধান হওয়ার জন্যে মার অন্তরে সন্তানের যেই পরিমাণ মায়া থাকা দরকার সেই মায়াও আল্লাহ পাক ঢেলে দিয়েছেন। এমনভাবে পদে পদে আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমাকে লালন পালন করে উঠাইছেন। তোমার সম্পর্ক এখন আমেরিকার সাথে থাকলে চলবে না, তোমার সম্পর্ক রাশিয়ার সাথে থাকলে চলবে না, তোমার সম্পর্ক পৃথিবীর কোনো মাখলুকের সাথে থাকলে চলবে না, তোমার সম্পর্ক হইতে হবে একমাত্র আল্লাহর সাথে। কার সাথে সম্পর্ক? বান্দার সম্পর্কটা আল্লাহর সাথে করার জন্য আল্লাহ পাক নবী রাসূল প্রেরণ করেছেন, কিতাব নাজিল করেছেন। বান্দার সম্পর্ক আল্লাহর সাথে কি করে হবে? শতকরা 92% মুসলমানের দেশ হলো বাংলাদেশ। মুসলমানদের সর্ব অবস্থায়, সর্ব হালাতে, 24 ঘন্টায়, প্রতিটি মুহূর্তে মুসলমানদের ভরসা থাকবে কার উপর? আসতে বলবেন না, আসতে বলবেন না, কার উপর? আস্থা এবং বিশ্বাস থাকবে কার উপর? তাওয়াক্কুল থাকবে কার উপর? আল্লাহর উপর তাওয়াক্কুল থাকবে। রাস্তাঘাটে চলতে ফিরতে আল্লাহর উপর তাওয়াক্কুল থাকবে। এখন আমি আপনাদের সামনে যে কথা বলছি, আমার জবান থেকে একের পর এক কথা বের হচ্ছে, এটা কি আমি নিজে বলতে পারতেছি নাকি আল্লাহ বলাইতেছে? বলেন বলেন, কে বলাইতেছে? তাইলে আমি যখন কথা বলার জন্য দাঁড়িয়েছি তখন আমার জবান থেকে কথা বের হইতে হবে, আপনাদেরকে শোনাইতে হবে, আপনারা শুনতে হবে। তখন আমি কার উপর ভরসা করে দাঁড়াবো? জি, সামান্যতম কোনো তাকাব্বুরি যদি আমার ভিতরে আসে আর আল্লাহ যদি আমার জবানটাকে বন্ধ করে দেয়, আমার কিছু করার আছে? আমি কথা বলতেছি, আল্লাহ আমার মুখ থেকে কথা বের করতেছে। আপনারা যে শুনতেছেন, শ্রবণ শক্তি কে দিয়েছেন? আপনাদের ব্রেইনে সেটাকে বোঝার মতো শক্তি কে দিয়েছেন? আপনারা যে বাড়ির থেকে আসছেন এ পর্যন্ত আসার শক্তি কে দিয়েছেন? এখানে যে বসে রয়েছেন সে বসা থাকার শক্তি কে দিয়েছেন? আজকে এখানে আপনারা যারা এসেছেন, আল্লাহ যদি আপনাদেরকে তৌফিক না দেয়, যদি ক্ষমতা না দেয়, বাড়িতে যাইতে পারবেন কেউ? বাড়ি পর্যন্ত বসতে পারবেন কেউ? তাহলে আপনি যখন বাড়িতে যাবেন, বাড়িতে যাওয়ার শক্তি আপনাকে আল্লাহ দিবেন। আপনি হাইটা যাবেন, হাঁটার শক্তি আপনাকে আল্লাহ দিবেন। আপনি যদি গাড়িতে উঠেন, সেই গাড়িটা অ্যাক্সিডেন্ট থেকে বাঁচায়া আপনাকে বাড়ি পর্যন্ত পৌঁছাইবার জন্য ভরসা করতে হবে কার উপর? আরো জোরে বলেন, কার উপর? বাড়িতে যাইয়া ঘুমাবেন, ঘুমটা মানুষের জন্য অত্যন্ত আরামের। আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে ঘোষণা করেছেন, ও বান্দা, তোমার ঘুম তোমার জন্য স্বাস্থ্যসম্মত, তোমার স্বাস্থ্যের জন্য ঘুমের দরকার, তোমার দিমাগের জন্য ঘুমের দরকার, তোমার ব্রেইনের জন্য ঘুমের দরকার। তুমি কাজকর্ম করবা, সেই কাজকর্ম করার জন্য তোমার ঘুমের দরকার। তুমি সর্দারি মাতবরি করার জন্য ঘুমের দরকার, রাষ্ট্র চালাইবার জন্য ঘুমের দরকার, লেখাপড়া করার জন্য ঘুমের দরকার। ঘুম একটা মানুষের জন্য অত্যন্ত বড় নিয়ামত। এই নিয়ামতটা যে তুমি ঘুমাইবা, তুমি যখন ঘুমায় যাও, আমি যখন অনেক সময় রাস্তা দিয়ে আসি ঢাকা শহরের উপর দিয়া, তখন ঢাকা শহরে হাইকোর্টের সামনে, ঢাকা শহরের জাতীয় ঈদগাহের সামনে, মতিঝিলে রাস্তার আইল্যান্ডের উপরে অসংখ্য মানুষ উদ্বাস্ত, যারা কোনো বাড়িঘর নাই, এরকম মানুষ রাস্তার কিনারে শুয়ে ঘুমায়। তো রাস্তার কিনারে মানুষগুলি যখন ঘুমায়, শীতের দিন তো তাদের উপরে খেতা কম্বল কিছু থাকে, কিন্তু গরমের দিন মানুষটা একদম উদাম, তার শরীরে কিচ্ছু নাই, সেইখানে শুয়ে ঘুমাই আসে। ঘুমটা আমি লক্ষ্য করে দেখেছি, এত আরামের ঘুম। রাস্তা দিয়ে যখন ট্রাক চলে তখন মাটি পর্যন্ত কাঁপে। এমনকি আমার প্রাইভেট কারের পাশে দিয়ে যখন ট্রাক যায়, দেখি প্রাইভেট কারের মধ্যে পর্যন্ত জাকুনি লাগে। এই জাকুনির মধ্যে সে নাক টাইনা ঘুমাইতেছে, তার নাকের ডাকে ট্রাকের ইঞ্জিন ফেল। এই ঘুমটা থেকে কে দিয়েছেন? আরো জোরে কম। বিশাল বড় অট্টালিকার মালিক। এখন বর্তমান যুগে আধুনিক বিছনাপত্র খুব আরামের। এক বাসায় গেলাম, আমাকে নিয়ে বিছনার মধ্যে বসাইছে। সোফায় বসতে চাইলাম, বলে না হুজুর আমার বিছনার মধ্যে বসায়। তো বিছনার মধ্যে বসাইছে, বসাইবার পরে দেখি একটু পরে নিচ দিয়ে গরম লাগতেছে। আমি বললাম যে কি ব্যাপার? বসছিলাম ঠান্ডা, এখন যে গরম হয়ে গেল। বল হুজুর এটাই তো কেরামতি। এরপরে আমাদের জোর করে দইরে শোয়াইলে, বল হুজুর একটু শুন না। যখন শুইলাম দেখি বাবা বিছনার থেকে এইভাবে নাড়াচাড়া করতেছে, আমার সারা শরীর মেসেজ হয়ে যাচ্ছে।
তাহলে বিছনাপত্র এত আরামের বিছনাপত্র থাকার পরও সেটাকসিন ফেডাকসিন খাইতে খাইতে শেষ পর্যন্ত আমাদের কাছে আসে তাবিজের জন্য, ঘুম হয় না। কিন্তু রাস্তার কিনারে মানুষগুলি আইল্যান্ডের উপরে ঘুমায় আসে, ট্রাক যাচ্ছে তার ঘুম ভাঙতেছে না। আমি একটা জিনিস লক্ষ্য করে দেখেছি, মানুষগুলি ঘুমাই রয়েছে, তো অনেক সময় ড্রাইভারকে বলি, এই ড্রাইভার গাড়ির একটু স্লো চালা, গাড়ি স্লো চালাইতেছে। আমি দেখলাম তাদের চতুর্দিকে কুকুর ঘোরাফেরা করে, আর কুকুরে যখন মানুষটা ঘুমাই রয়েছে এর কাছে যাইয়া কুকুরের নাকের মধ্যে থার্মোমিটার ফিট করা, সে কাছে যায় সুইঙ্গা, তখন দেখে বুঝতে পারে তার থার্মোমিটারের মাধ্যমে লোকটা জীবিত ঘুমিয়ে আছে, কুকুর চলে গেছে। ঠিক না বেটা? আমার বাইরা সেই লোকটা এখানে ঘুমাইয়া রইল, আপনি তার পাশে যায় দেখেন পোকা মাকড় পিপিলিকা তার চতুর্দিকে ঘুরতেছে, তার শরীরের মধ্যে পর্যন্ত বাইতেছে, কিন্তু আজ পর্যন্ত কোনোদিন নাকে দেওয়াও ঢুকলো না, কানে দিয়েও ঢুকলো না, চোখ দিয়েও ঢুকলো না। এবার আমি জিজ্ঞেস করতে চাই, এমন একজন মানুষ যেই মানুষটা ঘুমায় আছে, সেই মানুষটার মতো আরেকজন লাশ যদি সেখানে থাকে, মৃত মানুষকে যদি শোয়া রাখেন, তাইলে কুকুর কি সঙ্গে চলে যাবে? নাকি কুকুরের খালাতো ভাই মামাতো ভাই তাদেরকেও ডাইকে আনবে? কথা দিয়ে আসতে কম জি। পোকা মাকড় যেইগুলি যাবে সেইগুলি বেশি না, 10 মিনিট লাশটাকে সেখানে ফেলাইয়া রাখেন, 10 মিনিট পরে যায় দেখবেন নাক দিয়া কান দিয়া লাইন লেগে গেছে, পোকা মাকড় ঢুকতেছে। ঠিক না বেঠি? তাহলে মানুষটা যে রাস্তার কিনারে ঘুমাই রইল, তারই হেফাজত করলো কে? আরো আসতে আমার আল্লাহ বলেন, বান্দা তোমার জন্য ঘুম বড় আরামের, এই জন্য আমি আল্লাহ পাক লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, আমি আল্লাহ পাক ঘুমাই না, ঘুমের ভাবও আমার আসে না, আমি সবসময় জাগ্রত থাকি আর তোমাকে পাহারাদারি করি। কে করেছেন পাহারাদারি? আর শুধু তা তো না, আপনি যে ঘুমাইছেন এক ঘুমে, রাত্রে আসার পরে ঘুমাইছেন এক ঘুমে ফজর, সারা রাত্র ঘুমাই রয়েছেন, সারা রাত্র এক করোড়ে থাকতে পারবেন না, চিত হয়ে শুয়ে থাকতে পারবেন না। আপনি ডাইন করোড়ে শুয়েছেন, ডাইন সাইডটা কিছুক্ষণের মধ্যে অবশ হয়ে আসবে, সেখানে ব্যথা শুরু হয়ে যাবে, রক্ত চলাচল বন্ধ হয়ে যাবে, এক করোড়ে থাকা যায় না, কিছুক্ষণ পর আপনার করোড় ফিরতে হবে। আপনার ঘুম কিন্তু ভাঙ্গে না, ঘুমের থাইকাই আমার আল্লাহ বলেন তোমার করোড়টাকে আমি ফিরিয়ে দেই। কে দেন? কে দেন? তাহলে ভরসা করবেন ঘুমের সময় কার উপরে? আরো জোরে, কার উপরে? প্রত্যেকটা কাজ একটা একটা করে বললে সারা রাত্র বলা যাবে। বন্দার দৈনন্দিন 24 ঘন্টার সমস্ত কাজ, ব্যক্তির থেকে শুরু করে পরিবারের, রাষ্ট্র থেকে শুরু করে সমাজের সমস্ত কাজকর্ম, বন্দা একমাত্র শুধুমাত্র কেবলমাত্র সার্বক্ষণিক ভরসা থাকতে হবে কার উপর? আস্থা এবং বিশ্বাস থাকতে হবে কার উপর? 92% মুসলমানের দেশ বাংলাদেশ। এই দেশের সংবিধানে পরিষ্কার ভাষায় লেখা ছিল, এই রাষ্ট্রের মূল ভিত্তি হবে আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস। গত 15 বছর যারা ক্ষমতায় ছিল, সে ব্রিটিশ সরকার ক্ষমতায় এসে আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাসকে মুছে ফেলে দিয়েছেন। আমার বন্ধুগণ, এই দেশের আলেম ওলামা একরাম রাজপথে গুলি খেয়েছেন, রক্ত দিয়েছেন, আন্দোলন করেছেন বলে গজব থেকে আপনারা বেঁচে রয়েছেন, নতুবা আল্লাহ গজব দিয়ে দেশকে শেষ করে ফেলত। ঠিক না ঠিক? রক্ত আমরা দিয়েছি গত 15 বছর। গত 15 বছর কোন মসজিদের ইমামের মেহরাব নিরাপদ ছিল না, কোন মসজিদের খতিবের মিম্বর নিরাপদ ছিল না, কোন ওয়াজ মাহফিল, ইসলামী সম্মেলন, তাফসীর মাহফিলের স্টেজ নিরাপদ ছিল না। সব জায়গায় দখলদারিত্ব কায়েম করেছেন, ভিন্ন মতকে পোষণ করতে পারে নাই, গলা টিপে ধরছেন, এরকম ভাবে একটা ত্রাসের রাজত্ব কায়েম করেছিলেন। দীর্ঘ 15 বৎসরের আন্দোলন যারা করেছেন, যারা নির্যাতিত হয়েছেন, সকলেই কম বেশ নির্যাতিত হয়েছেন। বিএনপি বলেন, জামাত বলেন, তাদের বিরুদ্ধে লক্ষ লক্ষ মামলা হয়েছে, হাজার হাজার লক্ষ লক্ষ আসামি, হাজার হাজার মানুষ জেলখানার ভিতরে দুঃখে দুঃখে বসছে, অকথ্য নির্যাতন তাদের উপর করা হয়েছে। এই নির্যাতন যারা বুক করেছেন, আজকে তাদেরকে বলতে চাই, আপনাদের সারা 15 বৎসরের নির্যাতন একত্রিত করলে আলেম ওলামায়ে কেরামের উপরে এক রাত্রে শাপলা চত্বরে যে নির্যাতন করা হয়েছে, এই নির্যাতনের সমান হবে না। 1,56,000 গুলি শুধু আলেমদের বুকের উপর চালানো হয়েছে। হাজার হাজার উলামায়ে কেরামকে এক রাত্রে তাহাজ্জুদরত, মুনাজাতরত, জিকিররত অবস্থায় হত্যা করেছেন।
এই নির্যাতন 15 বৎসর বুক করার পরে আমার আল্লাহ পাক সিদ্ধান্ত গ্রহণ করেছেন, এই বাংলাদেশের মানুষ ভালো করে শুনে রাখ, বিএনপি, জামাত, হেফাজতে ইসলাম সব ভালো করে শোন। ফেরাউনরে যখন ধরছি মুসা আলাইহিস সালামের লাঠির দ্বারা ধরিনি, ইচ্ছা করলে আল্লাহ পারত তো। ঘুমাইছেন মনে হয়? জি, আরে হযরত মুসা আলাইহিস সালাম একজনকে থাপ্পড় দিছে, থাপ্পড়, এক থাপ্পড়ে শেষ। শক্তি কত গায়? জান্নাতি 40 জন পুরুষের শক্তি একজন নবীর গায়ে। আর দুনিয়ার মানুষের 1000 পুরুষের শক্তি একজন জান্নাতীর গায়ে। এত বড় শক্তি নিয়ে যখন একজনকে থাপ্পড় দিছে, মুসা আলাইহিস সালাম বলেন, হ্যাঁ তো মরার জন্য থাপ্পড় দেয়নি, সল লাগছে বলে গেছে। তাহলে মুসা আলাইহিস সালামকে দিয়ে আল্লাহ ফেরাউনকে ধ্বংস করতে পারত তো। 90,000 জাদুগির 90,000 জনে 90,000 করে রশি নিয়ে আসছেন। ফেরাউনের হুকুমে মুসা আলাইহিস সালামের সাথে তার লাঠির মুজিজা আর তাদের জাদুগিরির মুজিজা দেখায়া, জাদু দেখায়া তারপরে মুসা আলাইহিস সালামকে পরাস্ত করবে। 90,000 জাদুগিরি একসাথে যখন তাদের সমস্ত রশিগুলি সাজছেন, একবারে দিনের সাজের মতো সাপ হইয়া তারপরে লাফাইতে লাফাইতে সামনের দিকে আসতেছে। হযরত মুসা আলাইহিস সালাম কার হুকুমে চলে? মুসা আলাইহিস সালাম আল্লাহকে জিজ্ঞেস করেছেন, আল্লাহ যেইভাবে আইতাছে, আল্লাহকে চুপচাপ দাঁড়ায় থাকো, উস্তাদের মারি শেষ রায়, দাঁড়ায় থাকো চুপচাপ। দাঁড়ায় রয়েছে মুসা আলাইহিস সালাম, যেই কাছে আইসা গেছে দরে দরে বাপ আর ফেরাউনের লোকজনের হাতে তালি শুরু হয়ে গেছে। মুসা আলাইহিস সালাম তো লাঠি সারারই তো সাহস পাইতেছে না। আল্লাহ মুসা আলাইহিস সালামকে ডাক দেখো, এবার সময় হয়েছে, এবার সময় হয়েছে, সারো আলু কাহা। যেই কালি সারছে, এক লুকমাই সমস্ত জাদুগিরের যত সাপের রশি ছিল সবগুলিকে এক লুকমাই গিলে ফেলে জাদুগিরির দিকে রওনা হয়েছে লাফাইতে লাফাইতে। অর্থাৎ বোঝা গেল পেট এখনো ভরে নাই, এখনো খালি। সমস্ত জাদুগির তখন এক বাক্যে ডাক দিয়ে বলছেন, আমান্না বিরব্বিল আলামিন। এখন ফেরাউন মনে করতে পারে আমিও তো জগতের রব, ইমানটা হয়তো আমার উপরে আনছে। সকলে এক বাক্যে ডাক দিয়ে বলেন, আমান্না বিরব্বি মূসা ওয়া হারুন। আমরা মূসা এবং হারুনের রবের উপর ইমান আনলাম। এখন আমি জিজ্ঞেস করতে চাই, এই যে মূসা আলাইহিস সালাম যে সাপটা সারছিল, লাঠি যে সারছিল, ইচ্ছা করলে ফেরাউন যে গিলতে পারত তো? আস্তে কথা বন্ধু, পারত কিনা? পারত। কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা মূসা আলাইহিস সালাম রে বলেন, মূসা তোমার লাঠির দ্বারাও ধর্ম না, তোমার দ্বারাও ধর্ম না, পানি দিয়া ধর্ম। মূসা আলাইহিস সালাম সাগরের পারে গেছে, তার সঙ্গে 6 লাখ। কয় লাখ? পেছন দিক থেকে ফেরাউনের বাহিনী আসতেছে 9 লাখ। মূসা আলাইহিস সালামের হাতে কোনো অস্ত্র নাই। আবার মূসা আলাইহিস সালামের সাথে যে বনী ইসরাইলের দল ছিল, তারা এত বড় সাহসী আর এত কঠিন যোদ্ধা। মূসা আলাইহিস সালামের ডাক দিয়ে বলছেন, মূসা যদি ফেরাউনের সাথে যুদ্ধ করা লাগে তাহলে তুমি আর তোমার আল্লাহ কইরো, আমরা নাই, আমরা এগুলিতে নাই। মূসা আলাইহিস সালাম সাগরের পারে দাঁড়ায় যখন বড় বড় ঢেউ আসতেছে, আল্লাহরে ডাক দেখো, আল্লাহ ঘটনা কি বুঝতে পারলাম না। সাগরের পারে এসে দাঁড়াইছি, পেছন দিক থেকে আসতেছে ফেরাউন, অস্ত্র শস্ত্রে সজ্জিত 9 লাখের বাহিনী। এখন আমার লোকজনকে নিয়ে আমি কি করব? আল্লাহ ডাক দিয়ে বলেন, মূসা শ্বশুরবাড়ির সালামিটা হাতে কোন কামে রাখছ? মূসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ এটা তো মাটিতে সামলে সাপ হয়, পাথরের মধ্যে বাড়ি দিলাম, নহর জারি হয়েছে। বলে বেটা পানিতে বাড়ি দিয়ে দেখ কি হয়। দিছে পানিতে বাড়ি, ঢাকা সিলেট হাইওয়ে, 2 দিক থেকে পানির দেওয়াল, মধ্যখান দিয়া রাস্তা। মূসা আলাইহিস সালামের সাথে ছিল 12টা গোত্র। তারা যখন একটা রাস্তা দেখলো, তখন সবাই মিলে স্লোগান দিল, এক রাস্তা দিয়ে 12 গোত্রের মানুষ পার হয় কিভাবে? শাস্তাগঞ্জের মোড়ে যায় যদি 2 গোত্রে মারামারি লাগে, তাহলে আপনি একা ফিরাইতে পারবেন? আমাদের 12টা গোত্রের জন্য 12টা রাস্তার দরকার। আল্লাহ মূসা আলাইহিস সালাম আল্লাহকে ডাক দিয়ে বলেন, আল্লাহ তারা তো আবার 12টা গোত্রে 12টা রাস্তা চায়। আল্লাহ বলেন, একটা যে বানাইছি আমি কি শাস্তাগঞ্জ থেকে ইঞ্জিনিয়ার আনছিলাম? তাইলে আমার তো একটা বানাইতে যা 12টা বানাইতো, তা তাকায় দেখ হয়ে গেছে 12টা। 12 রাস্তা দিয়ে 12 গোত্রের মানুষও রওনা হয়েছে। এখন রাস্তার মধ্যখানে পানির দেওয়াল, মধ্যখানে কোনো জ্বালানা নাই। এবার সবাই মিললে ডাক দিয়া কয়, আমার বাপে বিয়ে করছিল ইমুক গোষ্ঠীতে, আমার মামা রাজাইতেছে আরেক রাস্তা দিয়ে, তাদেরকে না দেখলে যাই কেমনে? মূসা আলাইহিস সালাম আল্লাহকে ডাক দিয়ে বলছেন, আল্লাহকে দিলাম জানালা একটা,
এবার জানালা দিয়ে একদল আরেক দলকে দেখতে দেখতে, মামা আইসেন নাকি? আরে এবার নানা বুড়ো হয়ে গেছেন তো, তাড়াতাড়ি হাঁটেন। ও বিয়া এত পিছনে বললেন কেন, দৌড় দেন। একজন আরেকজনকে কথাবার্তা বলতে বলতে পার হয়ে জন ওই পারে চলে গেছে। আল্লাহ পানিরে ডাক দিয়ে গেছে, উস্তাদের মায়ের শেষ প্রায়, যে অবস্থায় আসো সে অবস্থায় থাকো পরবর্তী নির্দেশ দেওয়ার আগ পর্যন্ত। যাইয়া মুসা আলাইহিস সালামের বাহিনী যখন উইটা সারছে, হযরতে জিবরাইল আমিন এই জায়গার ভিতরে ব্রিগেড দিয়ে খারছে। মিকাইল আলাইহিস সালাম ফেরাউনের বাহিনীর পেছনে, তারা যখন ভিতরে ঢুকে সারছে, পেছন দিক থেকে মিকাইল আলাইহিস সালাম, জিবরাইলের মিকাইল রাস্তার দুই পাশে রাস্তা বন্ধ করে ব্রিগেড দিয়ে দাঁড়াইছেন। আল্লাহ রাব্বুল আলামিন ফানিরে ডাক দিয়া কইছে, চলাচল শুরু কর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুসা তোমার লাঠির দরকার পড়ে নাই, লাঠির কাম লাগাই নেই, তোমার কাম লাগাই নেই, সরতাপ্পুর দেওয়া লাগে নাই, পানি দিয়া শেষ। নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামের সাথে এমন কোনো কষ্ট নাই, ইব্রাহিমকে দেয় নাই, শেষ পর্যন্ত ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে নিক্ষেপ করেছেন। যেই আগুনে নমরুদকে নিক্ষেপ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আগুনকে নোটিশ করেছেন, ইয়া নার কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, হযরত ইব্রাহিমের জন্য শান্তিদায়ক ঠান্ডায় পরিণত হয়ে যাও। আগুন ঠান্ডায় পরিণত হয়ে গেছে। 40 দিন পর্যন্ত নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে নিক্ষিপ্ত করে রেখেছেন। এই আগুন ইব্রাহিম আলাইহিস সালামের একটা পশমের মধ্যে স্পর্শ করে নাই। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন আগুন থেকে বেঁচে গেলেন, নমরুদে ডাক দিয়ে বলছেন, ইব্রাহিম এতদিন যুদ্ধ তোমার সাথে করব বলে ভাবছিলাম, এখন আর তোমার সাথে যুদ্ধ করলে হবে না, স্বয়ং তোমার আল্লাহর সাথে যুদ্ধ। ইব্রাহিম আলাইহিস সালামকে বাঁচছি আমি, কারণ সারা বাংলাদেশে যখন গত 15 বছর চলতাম, তখন কলিজার মধ্যে একটা ভয় থাকতো, রাস্তাঘাটে কোনখানে কি হয়। আবার আপনাদের স্বাস্থ্যগঞ্জে বক্তৃতা করে যখন গাড়িতে উঠতাম, তখন অনেক জায়গার থেকে টেলিফোন করে হুমকি দিত, কি বললেন কি বললেন, অনেক জায়গার থেকে অনেক ধরনের হুমকি দিত। তখন বলতাম যে দেখেন, প্রত্যেক দিন বাসার থেকে বের হওয়ার সময় পরিবারের কাছ থেকে বিদায় নিয়ে বের হয়, প্রত্যেক দিন বাসার থেকে বের হওয়ার সময় পরিবারের কাছ থেকে বিদায় নিয়ে বের হয়। শরীরের প্রতিটা ফোঁটা রক্ত রেখেছি ইসলাম আর মুসলমানের জন্য, আল্লাহ রাসূলের জন্য, অন্য কারোর জন্য নয়। সুতরাং ইব্রাহিম আলাইহিস সালামকে নির্যাতন করেছে, এবার বলছে তোমার আল্লাহর সাথে যুদ্ধ। ইব্রাহিম আলাইহিস সালামকে আমি বাঁচলাম, যুদ্ধ আল্লাহর সাথে করেন। বলে তাইলে তোমার আল্লাহ কোথায় থাকে, তার বাড়িঘর কই, আমাদের কাছে কোনো টেলিফোন নাম্বার নাই। তোমার যেহেতু আল্লাহর সঙ্গে খাতির আছে, তুমি আল্লাহরে জিজ্ঞেস কইরা দিন তারিখটা ঠিক করে ফেলাও। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহর দিন সবটাই সমান, আপনার দিন আপনি ঠিক করে ফেলান। এবার হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ বলতেছে, তাইলে দিনটা কবে ঠিক করে? যে বলে আপনিই বলেন কবে। বলে আগামী ডিসেম্বরের 22 তারিখ। বলে হ্যাঁ ঠিক আছে। যুদ্ধটা হয়তো কোথায়? বলে শায়েস্তাগঞ্জের নদীর পাড়ে। নৌবাহিনীও তো আসা লাগবে। 1 মাস পর্যন্ত সকল প্রস্তুতি নিয়ে যুদ্ধ শুরু হবে সকাল 8টার থেকে। ইব্রাহিম আলাইহিস সালাম তামসা দেখার জন্য গেছে। যুদ্ধ কার সাথে? ইব্রাহিমের কোনো প্রস্তুতির দরকার? ইব্রাহিম আলাইহিস সালাম গেছেন তামসা দেখার জন্য। দূর থেকে নমরুদে দিক্কা ডাক দিয়া কয়, ইব্রাহিম তোমার আল্লাহর সৈন্য কই, এখনো যে আসলো না? বলে ওয়াইট এন্ড সি, দূর থেকে আসবে তো, মনে হয় আইতেছে। যেই টাইম হয়ে গেছে, টাইমলি নমরুদে জিজ্ঞেস করেছেন তোমার আল্লাহর সৈন্য কোথায়? হ্যাঁ তো মনে করছে ট্যাঙ্ক ট্রং গোলা বারত নিয়ে আসবে যুদ্ধ করার জন্য। ইব্রাহিম আলাইহিস সালাম তো এই যে আসমানের দিকে আঙ্গুল দিয়ে দেখাইছেন, নমরুদে তাকায় দেখে জাকের জাক মশা। পৃথিবীতে সাহসী সৈন্য থাকলে একটাই আছে, এটার নাম হইল মশা। বঙ্গভবনে যায় দেখলাম সেখানে স্প্রে করে, ওইটার ভিতরে মশার কোনো পারমিশন লাগে না। রাত্রেবেলা যায় বিমানে উঠতেছি, দেখি বিমানের পুরো দরজায় দাঁড়ায়া। জিজ্ঞেস করলাম কি ব্যাপার? বলে মশা। তাই আমি বললাম যে 3-4টা জায়গায় চেকিং করে বোর্ডিং কার্ড নিয়ে এখানে ঢুকলাম, মশা বোর্ডিং কার্ড পাইল কোথায়? মশার জন্য বোর্ডিং কার্ডও লাগে না, কোনো চেকিংও নাই। সবচাইতে সাহসী সৈন্য মশা, ঠিক না বেঠে? বাংলাদেশে 1971 পাঞ্জাবি আসছিল, মশা কামড়ে 12টা বাজাইছে। আমার বন্ধুগণ, মশা সবচাইতে বেশি সাহসী সৈন্য, উপর দিয়ে পজিশন রেডি। নমরুদের দেখা মাত্র ও মশা, আগুন জ্বালা। মনে করছে গোয়াল করে দোয়া দিলে মশা জায়গা। যে আগুন জ্বালাইছে মশার কমান্ডার ইন চিফ আল্লাহ। আগুন জ্বালাইবার মাত্রই আল্লাহ ডাক দিয়ে বম্বিং শুরু কর। মশার বম্বিং বুঝছেন তো?
যেই কামড় শুরু করছে বা সৈন্য সামন্ত যা ছিল অস্ত্র ফেলে দিয়া ওরে মারে ওরে বাবারে করে থাপ্পড় শুরু করছে, আর জমিনে গৈরে পড়তে আরম্ভ করছে। যেই মানে কিছু সংখ্যক লোক মারাও গেছে। এরকম অবস্থার যখন সৃষ্টি হয়েছে, নমরুদ সর্বনাশ আবার নিয়ে আমারে ধরে এই কথা কইয়া দিছে সোজা শাস্তাগঞ্জের রাস্তায় ওই নয়া ব্রিজের গুড়ায় একটা ল্যাংরা মশা খাড়া। নয়া ব্রিজ না গেলে আপনারা চিনতেন না। ওই জায়গার মধ্যে একটা ল্যাংরা মশা খারাপ। নমরুদের দেখা মাত্র আল্লাহরে ডাক দিয়ে, আল্লাহ আল্লাহ তো কিরি তুই এখানে কি করস? বলে আল্লাহ আমি যুদ্ধে যাওয়ার জন্য আসছিলাম, কিন্তু ল্যাংরা হওয়ার কারণে মাফে পড়ি নাই, এই জন্য যারা যুদ্ধে গেছে তারা আমাকে নেই। তো এখানে দাঁড়ায় তুই এখন আমারে ডাক দিলে কেন? বলে আল্লাহ দেখতেছি আমার সামনে দিয়ে বড়ডা যায়, ল্যাংরা তো বাড়তি অনুমতি চাই, বড়ডারে ধর্ম। আল্লাহ যা দিলাম। রাস্তার মধ্যখানে পজিশন নিয়ে দাঁড়াইছে নমরুদ দৌড় দিশার ভিতরে ডুইকে খালি কতক্ষণ পর যেই কামড়টা দিয়ে নমরুদ মন্ত্রী পরিষদের সদস্যরা জিজ্ঞেস করেছেন, স্যার কি হয়েছে? বলে কোষ্টা মাথার ভিতরে জানি কি কামড় দেয়। বলে স্যার থাপ্পড়টা দেন কেমন লাগে? বলে একটু ভালো লাগে। তাইলে আপনি নিজে থাপড়াইবেন কতক্ষণ? 10,000 টাকা বেতন দিয়ে একজন লোক রাখেন, খালি আপনারা থাপড়াইব। থাপড়াইবার জন্য যখন 10,000 টাকা বেতন দিয়ে লোক রাখছে, এই লোক নিয়োগ দেওয়ার পরে সেই লোক এসে স্যারের মাথায় থাপ্পড় দেখেন না, একটা কিছু হাতে দেন বাড়ি দিতাম। নমরুদের সৈন্য কয়, বেটা হাতে বাড়ি দেওয়ার জন্য কিছু দিলে, হাতের শক্ত জিনিস দিয়ে বাড়ি দিলে আমার মাথা পাইতে যাবে, আমি ব্যথা পাবো। স্যার আপনি বলেন তো কোন জিনিস দিয়ে বাড়ি দিলে ব্যথা পাইবেন না? তুলা দিয়ে নরম করে বানায় এলো। তুলায় নরম করে যখন বাড়ি দিছে, তখন নমরুদ কি বাড়ি দিস খবর হয় না। বলে স্যার তুলার জিনিস দিয়া তো এর চাইতে শক্ত করে বাড়ি লাগবে না। বলে তাইলে চামড়া দিয়া বানা। চামড়া দিয়া কি বানায়? জি পৃথিবীতে মশাও কিন্তু একটাও ছিল না, নমরুদের সময় মশা নাজিল হয়েছে। আর জুতার বাড়িও কিন্তু নমরুদ থেকে শুরু হয়েছে। আজকে আমার বাংলাদেশের কাউয়া কাদেরের কপালেও জুতার বাড়ি লাগছে, কপালেও জুতার বাড়ি লাগছে। যেগুলি করবে কিয়ামত পর্যন্ত জুতার বাড়ি খাইতে হবে। আমার বন্ধুগণ, জুতার বাড়ি খাইতে খাইতে নমরুদ সিংহাসনে থাইকা জুতার বাড়ি খাইতেছে। যে বাড়ি দে হেও গেছে বিরক্ত হইয়া, নমরুদ ব্যবহার ভালো করে না, হঠাৎ বিরক্ত হইয়া দরজা যে লাগায়, এরা আমাদের দেশে বেন্দা, আপনারা কি বুঝেন জানি না। অনেক জায়গায় ডাসা, অনেক জায়গায় বেন্দা, দরজার শক্ত সারি কাঠের বেন্দা লইয়া খারাপ। যেইখানে উঠ কইছে একটা বাড়ি দিছে, মাথাটা 2 ভাগ হয়ে গেছে, সিংহাসন থেকে নমরুদ পড়ে গেছে। মশা যে ভিতরে বসা ছিল, আসসালামু আলাইকুম। আল্লাহ বলেন, ইব্রাহিম তোমার মাধ্যমে আর আগুনের মাধ্যমে নমরুদকে শেষ করব না, ল্যাংরা মশা দিয়ে শেষ করব। আব্রাহা বাদশাহ বাইতুল্লাহ ধ্বংস করার জন্য আসছে। আল্লাহ আব্দুল মুত্তালিবকে ডাক দিয়ে বলছেন, তুমি সরে যাও, পাহাড়ের উপর থেকে যাই তামসা দেখো। তাহার পাহাড়ের উপর থেকে তামসা দেখার জন্য কুরাইশ বাহিনী সবাই চলে গেছেন। আল্লাহ রাব্বুল আলামিন 150 ডাকের বাহিনী পাঠিয়েছেন। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল وأرسل عليهم طيرا أبابيل। 150 ডাকের বাহিনী পাঠাইছেন। প্রত্যেকটা বাহিনী প্রত্যেকটার সাথে 3টা করে গ্রেনেড। এক একটা গ্রেনেডের ওজন কলইর দানার সমান। 2টা 2 পাখার নিচে আর একটা ঠুটে। উপর দিক দিয়ে এসে পজিশন রেডি। আব্দুল মুত্তালিব তার বাহিনী তামসা দেখতেছে। যেই খালি কইছে আব্রাহা বাদশাহ রেডি গো রাইট, আল্লাহ ডাক দিয়া বম্বিং শুরু কর। ফাজআলাহুম কাসফিন মাকুল। কুরআন বলছেন, তাফসীরের কিতাবে লেখছে, কাসফিন মাকুলের অর্থ তাফসীরের কিতাবে লেখছে, এই ছোট্ট ছোট্ট পাখিগুলি যে কলইর দানার মতো বম্বিং করেছেন, সে বম্বিংয়ের আঘাতে তাদের অবস্থা এমন হয়েছে, কোনটা হাতির গোশত, কোনটা মানুষের গোশত, কোনটা হাতির হাড়, কোনটা মানুষের হাড়, সেটা নির্ণয় করা যায় নাই। সব একাকার হয়ে গেছে।
আল্লাহ পাক আব্রাহা বাদশাকে ধ্বংস করেছেন ছোট্ট ছোট্ট পাখির দ্বারা। আমার আল্লাহ রাব্বুল আলামিন হেফাজতে ইসলামকে ডাক দিয়ে বলছেন ৭৭ নির্যাতিত হয়েছ, ২০২১ সালে জেল জুলুম বুক করেছ। বিএনপিকে ডাক দিয়ে বলছেন ২৮ তারিখে যাইয়ে কি করবে সরকার পতন, তাদের দ্বারা পতন ঘটাবো না, মাদ্রাসার স্কুলের ছাত্রদেরকে নামাইয়ে পতন ঘটাবো। ছোট ছোট বাচ্চাদেরকে আবাবিলের মতো কবুল করে ছাত্রদেরকে দিয়া পেছনের দরজা দিয়া ব্যাগে যাওয়ার মতো সেই ব্যবস্থা তার হয়েছে। ঠিক না বেঠে? রিমান্ডে ছিলাম ১.৫ মাস। ডিবি অফিসের ভিতরে প্রত্যেক দিন অন্তত ৫০ বার করে গালি দিত পাকিস্তানি রাজাকার। আমাকে জিজ্ঞাসাবাদের নামে যে হয়রানি করেছেন, প্রত্যেক দিন আমার সামনে এসে গালি দিত। হাবিবজি হুজুর ছিল রাজাকারের কমান্ডার, রাজাকারের কমান্ডার ছিল শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক, মুফতি আমিন ছিল রাজাকার। নারী সাপ্লাই দিত পাকিস্তানি বাহিনীদেরকে, এই ধরনের অকথ্য ভাষায় তাদেরকে গালিগালাজ করত। আর আমাকে বলতো রাজাকারের ঘরের রাজাকার, পাকিস্তানি রাজাকার। পরিষ্কার ভাষায় বলতে চাই, পাকিস্তান গোটা পশ্চিমা দুনিয়া সফর করেছি, আমেরিকা, কানাডা, ইউরোপ সহ, ইংল্যান্ড সহ মিডল ইস্টের প্রত্যেকটা দেশ চুষে বেড়াইছি। গোটা পশ্চিমা দুনিয়াটা সফর করে অর্ধেকটা পৃথিবী ঘোরাফেরা করেছি। আজ পর্যন্ত কোনোদিন পাকিস্তান যাই নাই। ইচ্ছা করলেই পাকিস্তান যাইতে পারবো কিনা সন্দেহ, আর পাকিস্তান জীবনে যাইতে পারবো কিনা সেটাও সন্দেহ। তার কারণ হলো আমার বাংলাদেশের বর্ডারের সাথে পাকিস্তানের কোনো বর্ডার সংযোগ নাই যে লাফ দিয়েই সেখানে চলে যাইতে পারবো। আমরা পাকিস্তান ইচ্ছা করলেই যাইতে পারবো না, বিপদে পড়লে লাফ দিয়ে পাকিস্তান যাওয়ার কোনো সুযোগ আমাদের নাই। আমরা পাকিস্তানে পর্যন্ত যাই নাই। আমাদেরকে যারা পাকিস্তানি রাজাকার বলে গালি দিয়েছ, আজকে জিজ্ঞাসা করতে চাই তোমরা গেছো কোথায়? তোমরা কোথায় গিয়েছ? আমাদেরকে পাকিস্তানি রাজাকার বলেছ, আমরা পাকিস্তানি রাজাকার নয়, তোমরা সবাই ভারতীয় রাজাকার। মুসলমান, আজকে যে কাউয়া কাদের বক্তৃতায় বলতো পালাবো না, কোথায়? নির্যাতন আমাদের উপর আসছে, আমরা পালায়া যাই নাই। গত 15 বৎসর আমরা খেলার মাঠে ছিলাম। তোমরা কথা কথাই বলেছ খেলা হবে, আমরা মাঠে ছিলাম। খেলে যাওয়ার আগে আমাদের গলার আওয়াজ সুর যেরকম ছিল জেলখানার থেকে বের হওয়ার পর দেব, আমাদের কোনো পরিবর্তন হয় নাই। 15 বৎসর আমরা মাঠে ছিলাম। তোমরা আমাদের সঙ্গে খেলতে আসো নাই, তোমাদের পুলিশ বাহিনীকে আমাদের বিরুদ্ধে লড়াইয়া দিয়েছ। কত বাহাদুরি তোমরা করেছো, তোমাদের দলীয় ক্যাডার এবং দলীয় কর্মীদের মাধ্যমে করো নাই, পুলিশের মাধ্যমে করেছ। আজকে পুলিশ তোমাদের সাথে নাই। আজকে আসো দেখি মাঠে কত দানে কত চাও। চূড়ান্ত খেলা হবে, আসো। আমার বন্ধুগণ, বেশি সরকার দেশ থেকে পলায়ন করেছেন, রক্তের উপরে দাঁড়িয়ে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আছে। মুসলমান হিসাবে আমাদের ঈমান আল্লাহর উপরে। আমরা বিশ্বাস করি আল্লাহ থেকে যা হয় সবকিছু আল্লাহ থেকে হয়, মানুষের থেকে কিছুই হয়। আমরা বিশ্বাস করি প্রতিটা সেকেন্ডে প্রতিটা মুহূর্তে আল্লাহর উপর ভরসা মুসলমানদের থাকতে হবে, এটার নাম ঈমান। ঠিক না ঠিক? অন্তর্বর্তীকালীন সরকার এসে আজকে সংবিধানকে সংস্কার করবেন, কমিশন গঠন করেছেন। 1 নম্বরে জিজ্ঞেস করতে চাই, আমাদের রক্তের উপরে দাঁড়ানোর ক্ষমতা গঠন করেছেন, আমাদেরকে বাদ দিয়া কমিশন গঠন করেছেন কিভাবে? আমাদেরকে এখনো ছাগলের 3য় বাচ্চা মনে করেন। আমরা ছাগলের 3 নম্বর বাচ্চা হয়ে আর থাকতে চাই না। ভালো করে মনে রাখবেন, এই দেশের জন্য দরদ আমাদেরও আছে। দেশ গঠনের জন্য বরাবর আমরাই রক্ত দিয়েছি, শ্রম দিয়েছি। আমরা বাংলাদেশে যখন রোহিঙ্গাদেরকে যখন পুশব্যাক করা হতো, আমার দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন একটা রোহিঙ্গাও যেন বাংলাদেশে ঢুকতে না পারে। বাইতুল মুকাররমের সামনে দাঁড়িয়ে আমরাই হুমকি দিয়েছিলাম 24 ঘন্টার ভিতরে প্রত্যাহার করে রোহিঙ্গাদেরকে ঢুকতে দিতে হবে, তারা আমাদের মুসলমান ভাই। রাত্রের বেলা যখন আমাদের এই হুমকিতে যখন কানে পানি ঢুকছে, তখন ঘোষণা দিয়েছেন রোহিঙ্গাদেরকে আসতে দাও।
তোমরা তোমাদের বিদেশি দান অনুদান পাওয়ার অপেক্ষায় আসো লুটপাট করার জন্যে। আর আমার গোটা বাংলাদেশের মাদ্রাসার ছাত্র শিক্ষক মসজিদের ইমামরা তাদেরকে বরণ করার জন্য টেকনা ভেজে হাজির হয়েছে। সর্বপ্রথম তাদের মাথা গুজাইবার জায়গা আমরা ব্যবস্থা করেছি, সর্বপ্রথম তাদের খাদ্যের ব্যবস্থা আমরা করেছি। আমাদেরকে বাদ দিয়ে কোন কাজ করবা? শুধু তাই না, পেশির সরকার যখন পেছনের দরজা দিয়ে বেগে গেছেন, পুলিশ বাহিনী ঘোষণা দিয়েছেন তারা কাজ করবেন না। বাংলাদেশ পুলিশ খালি হয়ে গেছে, রাস্তাঘাটের বিভিন্ন জায়গায় যখন অকারেন্ট সৃষ্টি হয়েছে, মারামারি শুরু হয়ে গেছে, চুরি ডাকাতি শুরু হয়ে গেছে, মানুষের রাস্তাঘাট, বাড়ি ঘর, কলেজ ইউনিভার্সিটির ছাত্রদের সাথে আমরা কাঁধে কাঁধ মিলে পাহারার ব্যবস্থা করেছি। রাস্তার মোড়ে মোড়ে কোথাও ট্রাফিকের কোনো ব্যবস্থা ছিল না। ট্রাফিক ব্যবস্থা যখন ভেঙে পড়েছে, তখন স্কুল কলেজের ছাত্রদের সাথে মাদ্রাসার ছাত্ররা কাঁধে কাঁধ মিলাইয়া আমরা ট্রাফিকের দায়িত্ব পালন করেছি। বিচারপতিদের মাধ্যমে ভারতে বসে বসে শেখ হাসিনা কু করতে চেয়েছে, আমরা নস্যাৎ করে দিয়েছি। আনসারদেরকে দিয়ে সচিবালয় গ্রাও করাইয়া সেখানে কু করতে চেয়েছে, আমরা নস্যাৎ করে দিয়েছি। মানে সংখ্যালঘুদের উপর নির্যাতন হচ্ছে, মন্দিরে মন্দিরে বাড়িঘরে সংখ্যালঘুদের উপর আক্রমণ হচ্ছে। যখন ভারত থেকে এই চাল খেলে দেশের পানি যখন গোলাতে করতে চাচ্ছে, ফায়দা উঠতে চাচ্ছে, আমরা হিন্দুদের স্থাপনা পাহারা দিয়ে, তাদের মন্দির পাহারা দিয়ে আমরা সংখ্যালঘুদের ইজ্জত আব্রুর হেফাজত করেছি। এরপরও ডাক্তার ইউনূস সাহেব আমাদেরকে বাদ দিয়ে কাজ করবেন? হবে না, হবে না। সংবিধান সংস্করণের জন্য যে কমিশন গঠন করছেন, সেই কমিশনে আমরা আলেমদেরকে দেখতে চাই। আলেমদেরকে সম্পৃক্ত করে সর্বপ্রথম সংবিধানের প্রথমে আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাসকে স্থাপন করতে হবে। কে কে রাজি আছেন হাত তুলে দেখো। 1 নম্বর, সংবিধান আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাসকে স্থাপন করতে হবে। 2 নম্বর, ভালো করে মনে রাখবেন, দেশ আমার, এই মাটি আমার, এই জাতি আমার, আমরা মুসলমান। সুতরাং বাংলাদেশের সংবিধানে ইসলামের সাথে সাংঘর্ষিক, কোরআনের সাথে সাংঘর্ষিক এমন কোন শব্দ, এমন কোন বাক্য বাংলাদেশের সংবিধানে থাকতে পারবে না। রাজি না আপনারা? রাজি আছেন সবাই? রাজি আছেন সবাই? 2 নম্বরে বলতে চাই, মাদ্রাসায় এই যে নূরে মদিনা, এই মাদ্রাসায় আপনাদের শায়েস্তাগঞ্জে কয়জনে পড়ে? এই শায়েস্তাগঞ্জের ছাত্র চাইতে বেশি হয়তো 15 থেকে 20 জন হবে। কি বলে? এর বেশি হওয়ার কথা না, ঠিক না বেশি? তাইলে হাজার হাজার মুসলমানদের সন্তান কোথায় পড়ে? স্কুলে পড়ে। কোথায়? স্কুলে পড়ে। আমি জিজ্ঞেস করতে চাই, গত 15 বছর যে পিসির সরকার ক্ষমতায় ছিল, স্কুলে পুজো শিক্ষার কোনো ব্যবস্থা রাখা হয় নাই, গোসল শিক্ষার কোনো ব্যবস্থা রাখা হয় নাই, নামাজ শিক্ষার ব্যবস্থা রাখা হয় নাই, হালাল হারাম শিক্ষার ব্যবস্থা রাখা হয় নাই, পাক না পাক শিক্ষার ব্যবস্থা রাখা হয় নাই, মুসলমানদের মুসলমানিত্বের কিছুই রাখা হয় নাই। কোন স্কুলে একজন মৌলভী মাস্টার নাই, ধর্ম শিক্ষা দেওয়ার জন্য কোনো মাস্টার রাখা হয় নাই। শুধু তাই নয়, পরীক্ষার সাবজেক্ট থেকে ধর্মীয় শিক্ষাকে বাতিল ঘোষণা করা হয়েছে। ফলশ্রুতিতে শরীফ থেকে শরীফার কিচ্ছা, রাম রামায়ণের কিচ্ছা, মানুষ নাকি বানর থেকে তৈরি। আজকে জাতিসংঘ মানবাধিকার সনদের মাধ্যমে আমার দেশের সমকামিতাকে বৈধতা দেওয়ার জন্য গভীর ষড়যন্ত্র গত ব্রিটিশ সরকারের আমলে চলছিল। এবার শুনতেছি জাতিসংঘ মানবাধিকার অফিস বাংলাদেশে করে সমকামিতাকে বৈধতা দেওয়ার চ্যালেঞ্জ তারা গ্রহণ করেছে। পরিষ্কার ভাষায় বলতে চাই, বাংলাদেশের জাতিসংঘের এই অফিস বাংলার মাটিতে হবে না। 90% মুসলমানের দেশে সমকামিতাকে বৈধতা দেওয়া যাইতে পারে না। নাস্তিকার মুত্তাব বানাইবার কোন এজেন্ডা বাংলার মাটিতে বাস্তবায়ন হইতে দেওয়া হবে না। পরিষ্কার ভাষায় বলতে চাই, আমার বাংলাদেশের লক্ষ লক্ষ কোটি কোটি কমলমুখী ছেলেমেয়েরা যারা স্কুলে পড়ে, মুসলমানদের সন্তান,
আব্দুল্লাহ, আব্দুর রহিম, আব্দুর রহমান, আব্দুল সালাম, সিরাজুল ইসলাম, তাজুল ইসলাম, কামরুল ইসলাম নাম যাদের ধারণ করে স্কুলে ভর্তি হয়েছে, আয়েশা সিদ্দিকা, খাদিজাতুল কুবরা, আম্বিয়া বেগম, এরকম নাম দিয়ে যারা স্কুলে ভর্তি হয়েছে, এই সমস্ত ছাত্রছাত্রীদেরকে ধর্মীয় শিক্ষা দিতে হবে। এই জন্য শিক্ষার সর্বস্তরে সাংবিধানিকভাবে 1 ক্লাস থেকে শুরু করে কলেজ লেভেল পর্যন্ত শিক্ষার সর্বস্তরে দ্বীনি শিক্ষা বাধ্যতামূলক করতে হবে। রাজি থাকলে হাত তুলে দেখান। রাজি আছেন সবাই? রাজি আছেন সবাই? দেশ আমাদের সোনার বাংলা আমরা দেখেছি, দেখেন নাই? নতুন বাংলা দেখেছি, সবুজ বাংলা দেখেছি, আধুনিক বাংলা দেখেছি, মডার্ন বাংলা দেখেছি, আমাদের পেশিস সরকারের ডিজিটাল বাংলা দেখেছি, এরপরে তিনি স্মার্ট বাংলার ঘোষণা করেছিলেন, সেটাও দেখেছি। আজকে আন্দোলনের সংগ্রাম করে ইসলাম বিরোধী ধর্ম নিরপেক্ষতাবাদের যেভাবে খবর দিয়েছি, আজকে লক্ষ লক্ষ জনতার সামনে জানতে চাই, আগামী দিনে বাংলা হবে ইসলাম বাংলা। কে কে রাজি আছেন হাত তুলে দেখান। আমরা এই বাংলাকে ইসলাম বাংলায় পরিণত করতে চাই। ইসলাম ছাড়া অন্য কিছু, আরো আস্তে আরো আস্তে, ইসলাম ছাড়া অন্য কিছু মানি না, মানব না। জোরে আওয়াজ করে বলেন, ইসলাম ছাড়া অন্য কিছু মানি না, মানব না। বাংলাদেশ হবে আগামীতে ইসলাম বাংলা। মনে থাকবে তো? মনে থাকবে তো? শেষ কথা বলতে চাই, আমরা মুসলমান, ইমানের শাখা প্রশাখা আছে না নাই? আমি একজন মুসলমান হিসাবে আমি নবীদের উপর ঈমান আনতে হবে। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি। নবীদের উপর ঈমান আনতে হবে কিনা? আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আমাদের নবী পর্যন্ত যত নবী পৃথিবীতে আগমন করেছেন, সমস্ত নবীর উপর আমাদের ঈমান আছে না নাই? যদি না থাকে তাইলে আমি কি ঈমানদার হতে পারবো? নবীদের উপর ঈমান আনতে হলে 1 নম্বরে বিশ্বাস করতে হবে নবী বেগুনাহ মাসুম। কোন গুনাহগারকে আল্লাহ নবী বানাই নাই। যদি মাথাটা এইভাবে লাড়া দেয় তাইলে আপনারা মনে করবেন যে ঠিক আছে, আর উনি যদি মাথা এইভাবে লাড়া দেয় মনে করবেন ঠিক না। কোন গুনাহগারকে আল্লাহ নবী বানাই নাই, গুনাহগার নবী হইতে পারে না। আল্লাহ পাক যত নবী দুনিয়াতে প্রেরণ করেছেন, সমস্ত নবী বেগুনাহ মাসুম। নবীর দ্বারা গুনাহ হয় না, নবী গুনাহ করতে পারে না। খ্রিস্টানদের একটা বাক্য হলো, প্রথম মানব প্রথম পাপিষ্ঠ। নাউজুবিল্লাহ জোরে কান। খ্রিস্টানদের বইয়ে লিখেছেন প্রথম মানব প্রথম পাপিষ্ঠ, অর্থাৎ আদম আলাইহিস সালাম গুনাহ করেছেন বলে আদমের সন্তান যতগুলি নবী হয়েছে সবাই গুনাহগার। তাদের নবী মূসা আলাইহিস সালাম যেহেতু কোনো পুরুষের মাধ্যমে দুনিয়াতে আসেন নাই, তিনি শুধু গুনাহ করেন। এটা হলো ঈসা আলাইহিস সালামের কথা। আমি জিজ্ঞেস করতে চাই, যেই বলেছেন খ্রিস্টানদের বলেছেন সমস্ত নবী গুনাহগার, তার সুরে সুর মিলাইয়া আমাদের এই বর্তমান প্রজন্মে বর্তমান সময়ে একজন মাওলানা সাদ সাহেব, তিনিও বলেছেন নবী গুনাহগার। তিনি পরিষ্কার বলেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতগুলি বিয়ে করেছেন, সমস্ত বিয়ের ওলিমা করেছেন তিনি খেজুরের দ্বারা। একজনকে বিয়ে করার সময় হযরত যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে করার সময় তিনি গুস্ত আর রুটির দ্বারা ওলিমা করেছেন। তিনি ক্ষমার অযোগ্য ভুল করেছেন, তিনি সুন্নতের খেলাফ কাজ করেছেন। মাওলানা সাদ সাহেব, বিরক্ত হইতেছেন আপনারা? বিরক্ত হইতেছেন আপনারা? হযরত মূসা আলাইহিস সালাম সম্পর্কে বলেছেন, মূসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে গিয়েছিলেন তাওরীত কিতাব আনার জন্য 30 দিনের জন্য। সেখানে যাওয়ার পরে আল্লাহর হুকুমে তিনি 10 দিন বেশি 40 দিন থাকছেন। সেই থাকার কারণে তার 5,54,000 উম্মত গুমরাহ হয়ে গেছে। তিনি ক্ষমার অযোগ্য ভুল করেছেন, এই ভুলের কারণে সবাই গুমরাহ হয়েছে। নাউজুবিল্লাহ জোরে। জি, এখন আপনারা যেখানে এসেছেন, আপনাদের মধ্যে অনেক শিক্ষিত লোকের হয়তো মনের ভিতরে এই কল্পনা আসতে পারে, হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক বলছিলেন লা তাকরাবা হাযিহি শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন, তুমি গাছের কিনারেও যাও না,
তুমি যাইয়া সেই গাছের ফল খাও না। হযরত আদম আলাইহিস সালাম গাছের কিনারে গেছেন, ফল খাইছেন। আদম আলাইহিস সালাম তো গুনাহ করেছেন, নাউজুবিল্লাহ। আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই, উলামায়ে কেরাম এখানে আছে, হুজুরও এখানে আছে, গুনাহ করার জায়গাটা কি জান্নাত না দুনিয়া? জি, আপনি কোনো ভালো কাজ যদি করেন তাইলে আপনার জন্য নেক হবে, এটা কি জান্নাতে না দুনিয়াতে? আর যদি কোনো খারাপ কাজ করেন গুনাহ হবে, এটা কি জান্নাতে না দুনিয়াতে? একজন ব্যক্তি ইন্তেকাল করেছেন, তার কবরের কিনার দিয়ে একজন বুজুর্গ ব্যক্তি যাচ্ছেন, যাওয়ার সময় তিনি মোকাবা করেছেন, কাশফের মাধ্যমে দেখতেছেন ওই ব্যক্তি তসবিহ নিয়ে আল্লাহ পাকের জিকির করে। জিজ্ঞেস করেছেন, আপনি এই নির্জনে বসে কবরে কতদিন যাবত আপনি এই জিকির আজকার করতেছেন, ইবাদত করতেছেন? বলে 400 বছর। কয় বছর? 400 বছরের কথা শোনা মাত্র সেই ব্যক্তি কয় সুবহানাল্লাহ। তিনি কবরের পারে দাঁড়ায় যখন সুবহানাল্লাহ বলছেন, কবরের ভিতর থেকে সেই মানুষটি বলতেছেন, 400 বছরের জিকির আজকার যা করলাম নির্জনে বসে, কেউ ডিস্টার্ব করে নাই, পুরাটা দিয়ে দিব, সুবহানাল্লাহর একবারের নেক দিয়ে দেন। কারণ হলো আমি মৃত্যুর পরে কবরে বৈশা 400 না 400 কোটি বারও যদি আল্লাহর নাম জপি, একটাও নেক নাই। তাহলে নেকের জায়গা কোথায়? গুনার জায়গা কোথায়? এবার আপনারা ফতোয়া দিবেন। জিজ্ঞেস করতে চাই, আদম আলাইহিস সালাম গন্ধম খাইছে, এটা কি শায়েস্তাগঞ্জে বৈশা? কোথায়? হবিগঞ্জ? ঢাকা? কোন জায়গায়? জান্নাতে। জান্নাতে কি গুনাহ আছে? আদম আলাইহিস সালাম গুনাহ করছে? হাই হাই, নবী বেগুনাহ মাসুম, গুনাহ করতে পারে না। আপনার ছোট বাচ্চা বেগুনাহ মাসুম, সে যদি আপনার গ্লাস করতে ভাঙিয়ে ফেলে, সে কি অন্যায় করেছেন? জি, ঘরের সুকিসের গ্লাস ভাঙিয়ে ফেলছে, অন্যায় করছে? আসতে কম? তাহলে আপনার শুধু আপনার ঘরের শুধু বেগুনাহ মাসুম যদি কোনো অন্যায় করে, তার যদি অন্যায় না হয়, নবীও বেগুনাহ মাসুম, তার কোনো অন্যায় নাই। মাওলানা সাদ সাহেব বলছেন নবী ভুল করেন, নবীদের সম্পর্কে সমালোচনা করেছেন। আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই, কোরআনে কারীম আমাদের মাদ্রাসা আছে, সেই মাদ্রাসায় অনেক লোকজন আসে, আইসা বলে হুজুর আমার বাবা ইন্তেকাল করেছেন, হুজুর আমার মা ইন্তেকাল করেছেন, ইসালে সওয়াবের জন্য আসছি, হুজুর ধরেন 5,000 টাকা, ধরেন 10,000 টাকা, টাকাটা মাদ্রাসায় দিয়া বলে হুজুর আপনি ছাত্রদের দিয়ে কোরআন খতম করাই দিয়েন আমার বাবার মাগফিরাতের জন্য। আমরা তখন কোরআন খতমের সর্ব উৎকৃষ্ট জায়গা হইল হেফজখানা। হেফজখানার উস্তাদকে ডাইকাই না বলি, এবং ব্যক্তি 2 খতম কোরআন শরীফের জন্য আসছে, তার 2 খতম কোরআন শরীফ করাই দেন। এখন হেফজখানার যেই সমস্ত ছাত্ররা খতম করে তারপরে শোনাইতেছে, তাদের মধ্যে বা যারা সবক পড়তেছে তাদের মধ্যে পারাগুলো ভাগ করে দিয়ে দেখা গেছে আধা ঘন্টা 1 ঘন্টার ভিতরে 1-2 খতম কোরআন শরীফ পড়া হয়ে গেছে। এবার আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই, হেফজখানায় যারা পড়ে ছাত্ররা পুরা কোরআন শরীফ মুখস্থ করে ফেলেছেন, তার পেটের ভিতরে যদি 100টা বুম মারা হয়, বিসমিল্লাহর অর্থ বের হবে তো? কথা দিয়ে আসতে হবে, বিসমিল্লাহর অর্থ বের হবে? জি, তাইলে বিসমিল্লাহর অর্থ পর্যন্ত জানে না সেই হাফেজে কোরআনকে দিয়া আমি কোরআন শরীফের খতম করাইলাম সওয়াবের নিয়তে কিনা? আস্তে কথা বলেন। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একটা অক্ষরের বিনিময়ে আল্লাহ পাক 10টা নেক দিবেন। কয়টা? নবীর সর্বপ্রথম দায়িত্ব হলো ইয়াতলু আলাইহিম আয়াতি, আল্লাহ পাকের আয়াতের তেলাওয়াত। রাসূল বলেছেন আয়াতের তেলাওয়াত করবা, যেইভাবেই তেলাওয়াত করো 1 অক্ষরে 10টা নেক। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝাইতে যায় বলেছেন, আলিফ লাম মিম একসাথে লেখা, একসাথে টান দিয়ে পড়তে হয়। তোমরা মনে করতে পারো 3টা অক্ষর যেহেতু একই সুরে একসাথে টান দিয়ে পড়তে হয়, এই জন্য বোধ হয় 3টি মিলাইয়া একটা নেক হবে। রাসূল বলছেন না, আলিফ হারফুন, লাম হারফুন, মিম হারফুন। আলিফ একটা হরফ আলাদা, লাম একটা হরফ আলাদা, মিম একটা হরফ আলাদা, 3টা অক্ষর পড়বা 30টা নেক পাইবা। মাওলানা সাদ বলছেন কোরআন শরীফ না বুঝে পড়লে কবিরা গুনাহ। এই নাউজুবিল্লাহ, যারা কোন নাই তারা হে বলে মাওলানা সাদ বলছেন কোরআন শরীফ না বুঝে পড়লে কোনো লাভ নাই। আজকে আমার বাংলাদেশে নাস্তিকার মুক্তাদি হুদি খ্রিস্টানদের প্ররোচনায় বাংলাদেশ থেকে মক্তব শিক্ষাকে উৎখাত করার জন্য সকালবেলা 3টার কারেন্ট সিস্টেম চালু করে মক্তবের 12টা বাজাইছেন। আর মাওলানা সাহেব ফতোয়ার মাধ্যমে মক্তব শিক্ষা বন্ধ করতে চায়। আমার বন্ধুগণ, আপনাদের প্রত্যেকটা মানুষ এখানে এসেছেন, আমিও কিন্তু আসছি, আমার পকেটে কিন্তু মোবাইল আছে, আপনাদের পকেটে তো নাই। পকেটে না থাকতে পারেন বলুন, বুজুর্গ মানুষ, আমার পকেটে আছে। এটাকে কি মোবাইল বলে বলেন? জি,
টাচ মোবাইল। মাওলানা স্যার বলছেন টাচ মোবাইল পকেটে নিয়ে নামাজ পড়লে নামাজ হবে না। মসজিদের ইমাম সাহেবও দেখছি টাচ মোবাইল দরজার মধ্যে যায় বন্ধ করে তারপরে এই মসজিদে ঢুকে। হাই হাই হাই, আমার বন্ধুগণ এরকম ভাবে যদি বলতে থাকি তাহলে 50টার উপরে দৃষ্টান্ত দেওয়া হবে কোরআন হাদিসের সাথে, ইসলামী শরীয়তের সাথে, নবীদের সাথে সাংঘর্ষিক কথা বলেছেন মাওলানা সাহেব। 2017 সালে আল্লামা মাহমুদ শফি রহমতুল্লাহ আলাইহির নেতৃত্বে শাইখে বরনবী আল্লামা নুরুল ইসলাম অলিপুরি সহ সারা বাংলাদেশের সমস্ত বুজুর্গানে দ্বীন একত্রিত হয়ে মাওলানা সাদ সাহেবের সম্পর্কে দেওবন্দ মাদ্রাসাওয়ালারা যেই ফতোয়া দিয়েছেন সেই ফতোয়াকে সামনে রেখে বাংলাদেশের সমস্ত উলামায়ে কেরাম ঐক্যবদ্ধ হয়ে ঘোষণা করেছেন মাওলানা সাদ গুমরাহ, তার অনুসারীরাও গুমরাহ। তাদের তাবলীগ বাংলাদেশের কোনো মসজিদে চলতে পারে না, তাদের তাবলীগ ইজতেমা টঙ্গীর বিশ্ব ইজতেমায় চলতে পারে না। টঙ্গীর বিশ্ব ইজতেমাকে তারা রক্তে রঞ্জিত করেছেন। গত 2-3 দিন আগে তারা একটি ভিডিও বার্তা দিয়েছেন। সেই বার্তার মধ্যে তাদের একজন পরিষ্কার বলেছেন, আমাদের সাথে আর্মিদের অফিসার আছে, আমাদের সাথে র্যাবের লোকজন আছে, আমাদের সাথে পুলিশের লোকজন আছে, আমাদের সাথে সচিব আছে, আমাদের সাথে বিভিন্ন ঘটনা আছে। লাস্টে যায় বলছেন সুদ ডাকাইত আছে। কোন সময় কোন কাণ্ড ঘটায় ফেলে ঠিক নাই। পরিষ্কার ভাষায় বলতে চাই, তারা কথাই বলে আমাদের সাথেও আলেম আছে। আর আমাদের বক্তব্য হলো আমরা আলেমের সাথে আছি। আপনারা কার সাথে আছেন? আরো আস্তে কার সাথে আছেন? বাংলাদেশের আলেম উলামায়ে কেরাম যে সিদ্ধান্ত দেবে সেই সিদ্ধান্ত মেনে আলেমদের সাথে কে কে থাকতে রাজি আছেন হাত তুলে দেখান। আমরা সবাই আলেমদের সাথে আছি, ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? আলেম উলামায়ে কেরাম হলো আমাদের রূহের চিকিৎসক, আলেমরা হলো আমাদের রূহের ডাক্তার। দ্বীনি বিষয়ে সিদ্ধান্ত দেওয়ার মালিক হলো উলামায়ে কেরাম, ঠিক কিনা বলেন? আপনাদের এখানে হাসপাতাল নাই তো? হাসপাতালের মধ্যে 2টা বাহিনী কাজ করে, একটা হলো ডাক্তার আর একটা হলো নার্স। একটা ডাক্তার আর একটা নার্স। আমি জিজ্ঞেস করতে চাই, খুব ভালো করে বুঝবেন, ডাক্তারদের কাজ হলো রোগী দেখে রোগ নির্ণয় করে তার জন্য ঔষধ সিলেকশন করা, ঔষধ সিলেকশন করে প্রেসক্রিপশন করা। নার্সের কাজ হলো ডাক্তারের দেওয়া প্রেসক্রিপশন দেখে প্রেসক্রিপশন মোতাবেক রোগীর সেবা দেওয়া। এবার জিজ্ঞেস করতে চাই, কতদিন পর্যন্ত একটা নার্স নার্সিং সেবা দিলে ডাক্তার হয়? কতদিন একজন নার্স নার্সের দায়িত্ব পালন করলে ডাক্তার হয়? জি, 50,000 বছর যদি একজন নার্স নার্সিং সেবা দেয় সে জীবন ডাক্তার হতে পারবে না। ঠিক তেমনি করে ওয়াসিমের মতো ইঞ্জিনিয়ার, প্রফেসর, ডাক্তার লক্ষ বছর চিল্লা দিলেও আলেম হতে পারবে না। সুতরাং তাবলীগ চলবে আলেমের নেতৃত্বে। আপনারা তাতে একমত? নাসরুম মিনাল্লাহ ফাতহুন কারীম ওয়া বাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।